আমার অনেক দিনের ইচ্ছা যে আমি মোটো ব্লগিং করব। আ তো সেই সুবাদেই ক্যামেরাটা কিনছিলাম। ক্যামেরাটা কিনছি প্রায় ৬ মাসের বেশি হয়ে গেছে। তো এর কিছু সেটআপ বাকি ছিল যার কারণে আমি ভিডিও করতে পারি নাই। আসলে GoPro তে অনেক ব্যয়বহুল একটা খরচ। তো আমি ১ম দিকে অত বুঝতে পারি নাই যে আসলে GoPro কিনলে আমাকে এত প্যারার ভিতরে পড়তে হবে। আসলে কি বলবো? যে আমি ভাবছিলাম যে আসলে GoPro টা কিনলে হয়তোবা আমি মোটো ব্লগিং শুরু করতে পারবো। কিন্তু GoPro র সাথে আনুষঙ্গিক আরো কিছু অ্যাক্সেসরিজ আছে যেগুলা না কিনলেই আপনি ভিডিও শুরু করতে পারবেন না। ভিডিও শুরু করতে পারবেন বাট ভয়েসটা দিতে পারবেন না। তার কারণ ভয়েস দিতে গেলে এর জন্য আলাদা একটা কনভার্টার কিনা লাগে। যেটা আ দেখতে আসলে মনে হবে না যে এর এত দাম। কিন্তু এটা অনেক দাম। ৳৭,৫০০ মতো দাম। তো এটা আমি ফাইনালি কিনছি। আর এটা সম্ভব হইছে তানভীরের কারণে। আমার ছোট ভাই সে ঢাকাতে গেছিল। আমি যশোরে অনেক খোঁজাখুঁজির পরেও এটা পাওয়া যায়নি। আর যশোর থেকে ওরা বলছিল যে এটা কুরিয়ারের মাধ্যমে এনে দিবে। তো এটা অনেক ওরা ৭,০০০ ৭,৫০০ এর নিচে দিবে না। তো আমি ভাবলাম যে তাইলে দেখি কি করা যায়। তো ও হঠাৎ করে ঢাকায় চলে গেল। তো আমি ভাবলাম যে ওকে একটু বলি। তো ওকে বললাম যে, "তানভীর একটু ঢাকাতে যেতে হবে বসুন্ধরা সিটিতে যে এর এই যে কনভার্টারের দাম কত?" তো ও রোজা ছিল অনেক কষ্ট করে যাইতে যেয়ে একবার রাস্তাও ভুল করে আরেক রাস্তায় চলে গেছে। পরে আবার ব্যাক করে সে কষ্ট করে খুঁজে বসুন্ধরা সিটিতে গেছে। ওইখানে যাওয়ার পরে অ্যা অ ১ম এ আমি যে দোকানটাতে পাঠাইছিলাম সেখানে বলল যে, "এটা নাই ভাই স্টক আউট।" তো আমি ভাবলাম তো স্টক আউট তাইলে তো এবার মনে হয় রেটটা আরেকটু বেশি হবে। তো ওরা বলল যে, "আপনি একেবারে লেভেল 1 এ চলে যান। লেভেল 1 এ চলে গেলে এটা পাবেন কনফার্ম।" তো ওখানে আসার পরে ওইখান থেকেই নিয়া আ তো ৳৬,০০০ পড়ছে। তো ও আসলে অনেক কষ্ট করে এটা পাঠাইছে। তানভীরকে অসংখ্য ধন্যবাদ। এত কষ্ট করে আমার জন্য এই রোজার ভিতরে এটা কিনে কুরিয়ার করে দিছে। আ এর জন্যই আরকি ভাবলাম যে একটা ট্রায়াল হিসেবে একটা ভিডিও করে দেখি, ভয়েস দিয়ে দেখি যে আসলে কেমন ভিডিও হয়। আমি তো আসলে ১ম এভাবে আসলে কোনদিন ভিডিও করাও সম্ভব হয়নি। আর এভাবে কথা বলাও অভ্যাস না। তা আজকে বের হইছি। রোজা আছি তো রোজার ভিতরেই আমার এলাকারই একটা রাস্তা। আমি আমাদেরই এলাকারই একটা রাস্তা। তো আমি যাচ্ছি, একাই আসছি বাইক নিয়ে তো একটু আস্তে চালাচ্ছি। আর কথা বলতেছি যে কেমন হয় আমি এটা পরে শুনবো আর আপনারাও শুনে জানাবেন ভয়েস কেমন হয়। তো আসলে মোটো ব্লগিং আমি অনেকদিন থেকে ভিডিও দেখি। আর আমার খুব শখ যে আমি একসময় মোটো ব্লগিং করব। তো আসলে এত ব্যয়বহুল খরচ আমি বুঝতে পারিনি যে এত ব্যয়বহুল একটা খরচ হবে। তো আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে আমি সবকিছু কিনতে পারছি সেটআপ গুলা। তো আমি এখন আস্তে চালায় যাচ্ছি পলাশীর দিকে। আমাদের তো আমাদের এলাকা থেকে যে রাস্তাটা চলে গেছে পলাশী হয়ে সোজা ঝিকরগাছা আমি সেই রোড ধরেই যাচ্ছি। রাস্তাটা ফাঁকা। আমি আস্তে চালিয়ে যাচ্ছি আর কথা বলতেছি। আসলে কেমন হচ্ছে এটা তো আসলে বলতে পারতেছি না। আমি যখন ভিডিও স্টপ করব, যখন ভিডিও প্লে করব, এডিট করব তখন হয়তোবা শুনতে পাবো যে সাউন্ড কোয়ালিটি কেমন।